আলহামদুলিল্লাহ, আজকে 105 নম্বর জুমা। আমরা 2024 সালের সর্বশেষ জুমা আজকের এই দিন। আগামী জুমাটা হবে 24, আগামী জুমাটা হবে 2025 সালে। আজকে 27 তারিখ। আগামী মঙ্গলবার রাত, দিনটা হলো 31, দিবাগত রাত, এটা হলো 31st নাইট। মঙ্গলবারে দিবাগত রাত 12টা পর্যন্ত 12টার পর থেকে 25 সাল শুরু হবে, জানুয়ারির 1 তারিখ। এটা গোটা বিশ্বের মানুষের কাছে 31st নাইট নামে পরিচিত। মুসলিম অমুসলিম সবাই কাছে এই রাতটা উদযাপনের রাত হিসেবে পরিচিত। অথচ এই রাতটা যে উদযাপনের জন্য পরিচিত, মুসলমানরাও পালন করে, মুসলিমরা পালন করে। মুসলমান কেন পালন করে এটা তো কোরআন হাদিসে কোথাও নাই এই রাত্রে উদযাপনের কথা। এই রাতটা সরাসরি এরা খ্রিস্টানদের থেকে এটাকে গ্রহণ করেছে। আমরা ইংরেজি ক্যালেন্ডার সম্পর্কে আগে জানি। ইংরেজি যে ক্যালেন্ডার, এটা বানানো হয়েছে খ্রিস্টানদের নবী যিশু খ্রিস্ট, যিনি আমাদের কাছে ঈসা নবী নামে পরিচিত, ওনার জন্ম তারিখ মনে রাখার জন্য এই ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছে। এবং এই রাতে 31st নাইট রাত্রে উদযাপনটা কিভাবে চলে আসলো? বর্তমান ইতালির খ্রিস্টান, আগে তাদেরকে রোমক বলা হতো, এই রোমক খ্রিস্টানরা তারা একটা দেবতার পূজা করত। সেই দেবতার নাম হলো জানুস দেবতা, 2 মাথাওয়ালা জানুস দেবতা। তাদের বিশ্বাস হলো ভাগ্য নির্ধারণ করা, এটা জানুস দেবতার কাজ। এই জন্য তারা জানুস দেবতার পূজা করত 31st নাইট রাত্রে। নাইট রাতে 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত তারা জানুস দেবতার পিছনের মাথার দিকে গিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করত, এই বিশ্বাস নিয়ে যে আমরা গত বছর যে ভালো সময়টা গেছে আমাদের, এই ভালো সময়টা যিনি দিয়েছেন উনি হলেন জানুস দেবতা। আউযুবিল্লাহ। রাত 12টার 1 মিনিট পর, 1 মিনিটে তারা জানুস দেবতার সামনে চলে আসে, তার কাছে প্রার্থনা করে। প্রার্থনা স্বরূপ মদ, নাচ, গান, উলঙ্গ নারী পুরুষের নাচ গানের ব্যবস্থা আর গানের আসর বসাই। এই উদ্দেশ্য নিয়ে, এই আকীদা বিশ্বাস নিয়ে যে আমরা আজকে সারা রাত 12টা 1 থেকে নিয়ে সকাল পর্যন্ত নাচ গান করে এই মূর্তিকে, দেবতাকে খুশি করতে পারলে আগামী 1টা বছর ভালো থাকা যাবে। এবং তাদের ক্যালেন্ডারের প্রথম বছরের নাম রাখছে জানুয়ারি, যেটা জানুস দেবতার নাম থেকে আসছে, জানুস থেকে জানুয়ারি আসছে, এটি ইতিহাস থেকে বলছি। এরপরে এই উদ্দেশ্যেই তারা সারা রাত গান বাজনা করে, যেন তারা এই জানুস দেবতাকে খুশি করতে পারে। জানুস দেবতাকে খুশি করতে পারলে আগামী 1টা বছর ভালো থাকা যাবে। এই জন্য তারা এই নাচ গান করে তাকে খুশি করার চেষ্টা করে। আমাদের দেশে চলে আসলো কিভাবে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ আরো কয়েকটি দেশ মিলে, আগে ছিল হিন্দুস্তান,
এই হিন্দুস্তানের মধ্যে ইংরেজ খ্রিস্টানরা 200 বছর পর্যন্ত রাজত্ব করেছেন। অনেকে ইতিহাস জানেন। তারা ভারতীয় তথা গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান যারা আছি আমরা, আমাদের পূর্বপুরুষদেরকে তারা গোলাম হিসেবে তারা ব্যবহার করত। আমাদের উপরে তারা চেপে বসেছিল স্বৈরাচারের দৃষ্টি, স্বৈরাচারের কায়দায় তারা জোর করে চেপে বসেছিল আমাদের উপরে। এরপরে আলেমরা জিহাদের ডাক দিয়ে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল। ওই 200 বছর পর্যন্ত তারা যে আমাদের দেশে ছিল, তখনই তারা টার্গেট ছিল আমরা বেশি দিন থাকতে পারবো না। মুসলমান আলেমরা যেইভাবে আমাদের বিরুদ্ধে লাগছে, আমরা এই দেশে বেশি দিন থাকতে পারবো না, তবে আমাদের কিছু সংস্কৃতি, আমাদের কিছু মতবাদ তাদের মধ্যে প্রবেশ করিয়ে দিব, এটা তাদের লক্ষ্য ছিল। এই উদ্দেশ্যেই 31st নাইট নাম দিয়ে, উদযাপনের রাতের নাম দিয়ে, তারা যদি বলে জানুষ দেবতার উৎসব এই রাতে, তাহলে মুসলমান কেউ আসবে না। এই জন্য এই নাম পরিবর্তন করেই মূলত তারা মুসলমানদেরকে আহ্বান জানাইছে। জাহান জানানোর পরে মুসলমানরাও কিছু উশৃঙ্খল যুবক ছিল, তারা মদ আর নারীর লোভে এই রাত উৎসবের রাত হিসেবে তারা গ্রহণ করে নাই। এরপর থেকে আজও পর্যন্ত চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর এটা বর্তমান বিশ্বের সবার কাছেই 31st নাইট নামে পরিচিত, কিন্তু এর আড়ালে আছে কার উৎসব? দেবতার উৎসব, জানুষ দেবতার উৎসব। খ্রিস্টানদের ভাগ্য নির্ধারক জানুষ দেবতার উৎসব হলো এটা। ইতিহাস ঘাটলে পরে এটা আপনারা জানতে পারবেন। তো এইভাবে আমাদের মুসলমান সমাজের মধ্যে, আমাদের এই ভারত উপকূলীয় অঞ্চলে, হিন্দুস্তানেও এটা চলে আসছে। এতক্ষণ আলোচনা দ্বারা যেটা আমরা বুঝলাম সেটা হলো এই 31st নাইট এটা সবার জন্য নাকি শুধু খ্রিস্টানদের জন্য? এটা খ্রিস্টানদের জন্য। এটা কি সবার উৎসব না খ্রিস্টানদের একটা পূজার উৎসব? খ্রিস্টানদের পূজার উৎসব এটা। সুতরাং তাদের উৎসবকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক কররা বার্তায় হুঁশিয়ার জানিয়ে বলেন, তোমরা তাদের মতবাদকে গ্রহণ করিও না, তাদের উৎসবকে গ্রহণ করিও না। অথচ আমরা এটা মুসলমান সমাজ, এবার খ্রিস্টানদের চাইতে দেখা যায় মুসলমানরা এখন বেশি এটা নিয়ে মাতামাতি করে। মুসলমান সমাজের যুবকরা এই রাতে 31st নাইট রাত্রি বিভিন্ন পার্টি দেয়, মুরগি পার্টি, গরু পার্টি, ছাগল পার্টি, হাঁস পার্টি, আর বক্সে টাইনা ফ্যান্ডেল টানাইয়া নাচানাচি করে 12টা 1 মিনিট দেখে বিরিয়ানি খায়, মুরগির গোশত দিয়ে, হাঁসের গোশত দিয়ে এটা উৎসব বানায় নিছে। অথচ এটা সম্পূর্ণ ইহুদিদের মতবাদ, খ্রিস্টানদের মতবাদ। মহান আল্লাহ আমাদেরকে তাদের মতবাদ গ্রহণ করার ব্যাপারে হুঁশিয়ার করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কয়, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের মতবাদ, তাদের কালচারকে গ্রহণ করিও না। আউলিয়া বা'দুকুম আউলিয়া বা'দ, আল্লাহ কয় তোমরা একে অপরের উৎসবকে গ্রহণ করিও না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি অন্য ধর্মের অনুসরণ করে, অন্য ধর্মের মতবাদকে গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত হিসেবে আল্লাহ গণ্য করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন, যারা ইহুদি খ্রিস্টানের উৎসবকে নিজেরা উদযাপন করে, মহান আল্লাহ তাদেরকে কখনোই হেদায়েতের আলো দেখাবেন না, হেদায়েত দিবেন না। রাসূল আরো কড়া ভাষায় বলেন,
আবু দাউদের 4140 নম্বর 31 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি অন্য কোনো সম্প্রদায় ইহুদি বিধর্মীদের কালচারকে গ্রহণ করবে, মহান আল্লাহ ওই ব্যক্তিকেও তাদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করে নেবেন। যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানের মতবাদ গ্রহণ করে তাদের কালচারকে গ্রহণ করে, আল্লাহর নিকট ওই ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। তাহলে এবার বলুন, ইহুদি খ্রিস্টান হয়ে আমরা মরতে চাই নাকি মুসলমান হয়ে? যদি ইহুদি খ্রিস্টান হয়ে মরতে চাই, উৎসব পালন করে আমাদের কোনো উৎসব পালন করলে কোনো বাধা নাই। আর যদি মুসলমান পরিচয় দিয়ে মুসলমান, তাহলে বাধা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ইহুদিদের উৎসবকে নিজের উৎসব হিসেবে গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন তাদের উপরে গজব নাজিল হবে। কিতাবের নাম মাউদুআতুল হাদিসিয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تقربوا اليهود والنصارى في أعيادهم। আল্লাহর হাবিব বলেন, তোমরা ইহুদি নাসারাদের উৎসবের মধ্যে অংশগ্রহণ করিও না। ফাইন্না সাখতাতা তানসিরু আলাইহিম। যে ব্যক্তি মুসলমান হওয়ার পরেও অন্য ইহুদি খ্রিস্টানের উৎসবে গ্রহণ করে, সবকে নিজের উৎসব বলে গ্রহণ করে, মহান আল্লাহ তাদের উপরে গজব নাজিল করে দেন। নাউজুবিল্লাহ। সরাসরি গজব হইতে পারে, এই গজবটা পরবর্তী সময়ে বড় একটা বিপদের কারণও হতে পারে। সুতরাং আমরা যদি তাদের উৎসবকে গ্রহণ করি, তাহলে আমাদের উপরে আল্লাহ বিপদ দিয়ে দিবেন। এজন্য বেঁচে থাকতে হবে। সারা রাত আমরা বড় বড় বক্স বাজাই, এই যে বাদ্যযন্ত্র বাজাই, এই বাদ্য সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন শুনি। মেশকাত শরীফের 4503 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الله حرم الخمر والميسر والكوبا। আল্লাহর হাবিব বলেন, মহান আল্লাহ মুসলমানদের জন্য হারাম করেছেন খামর, মদ, মাইসারা, সব ধরনের জুয়ার আসরকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়াল কুবা, এবং সব ধরনের বাদ্যযন্ত্র, সব ধরনের বাদ্যযন্ত্রকে মহান আল্লাহ হারাম, মুসলমানদের জন্য হারাম ঘোষণা করেছেন। এগুলো কাছেও যায় না, অথচ আমরা মুসলমানরাই এগুলো বেশি ব্যবহার করি। বড় বড় বক্স নিয়ে আসি যুবক শ্রেণীর লোকেরা। এরপরে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা গান বাজনা করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরাতুল লুকমানের 6 এবং 7 নম্বর আয়াত। সূরা লুকমানের 6-7 নম্বর আয়াত, এটা নাজিল হয়েছিল রাসূলের জামানার মধ্যে নজর ইবনে হারিসাকে কেন্দ্র করে। আমাদের রাসূল যখন কোরআন পড়ে, মৌসাকের মতো তারা একত্রিত কাফেররা জমা হয়ে যায়। ইসলাম ধর্ম গ্রহণ না করলেও কোরআনটা শুনতে খুব ভালো লাগে। কাফের লিডাররা যখন দেখলো অবস্থা এমন, নজর ইবনে হারিসা, সে ছিল ব্যবসায়ী, সে পারস্য থেকে একটা গায়িকা কিনে নিয়ে আসলো, তার বাড়িতে মদের ব্যবস্থা করলো, আর উলঙ্গ করে ওই গায়িকাকে নাচার ব্যবস্থা করে দিল, গান গাওয়ার ব্যবস্থা করলো। গর্জন্য বলল, এমন প্রতিদিন এমন পার্টির আয়োজন করছে। এরপরে যেই কাফেররা কোরআন শোনার জন্য যাইতো, কোরআন শুনতে শুনতে দিলগুলো নরম হইতেছিল, এরা আর এখন রাসূলের কাছে কোরআন শুনতে যাই না, মদের লোভে এরা এখানে চলে আসছে। ফলে হেদায়েত আর তারা পাই নাই। এই নজর ইবনে হারিসাকে কেন্দ্র করে যদিও কোরআনে আয়াত নাযিল হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে যারা গানের আর নাচের আয়োজন করে, এই ডিজে পার্টির আয়োজন করে,
তাদের সম্পর্কে এই আয়াতটা প্রযোজ্য। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে মাইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা টাকা পয়সা খরচ করে গান বাজনার আয়োজন করে, নাচানাচির আয়োজন করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। তারা তো ইচ্ছা করলে পারতো এই নাচ গানের ব্যবস্থার পরিবর্তে আল্লাহর কোরআনের মাহফিলের ব্যবস্থা করতে পারত। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, যারা এমন গান বাজনার আয়োজনকে গ্রহণ করেছে আর কোরআনের মাহফিলগুলোর মধ্যে মানুষ নাই, কোরআন শোনার জন্য আসে না, মসজিদের মধ্যে বয়ান হবে, জুমার বয়ান হবে কয়টার দিকে, বয়ান কোন সময় শেষ হবে এই সময়টা মনে রাখে ওই সময় বাড়ির থেকে পথ দেয়। কিন্তু গানের আসরের মধ্যে সর্বপ্রথম তাকে কোরআনের আলোচনার মধ্যে সবার পিছনে তাকে আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি সম্পর্কে বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, মহান আল্লাহ ওই ব্যক্তির জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। যারা গান বাজনার আয়োজন করে, আল্লাহ পাক বলেন, তাদেরকে যদি কোরআনের মাহফিলের দিকে আহ্বান করা হয়, তারা বিভিন্ন অজুহাত দেয়, এই কাজ আছে ওই কাজ আছে। তারা এমন একটা ভাব দেখায় যে এই কোরআনের মাহফিলে যদি যায় তাদের কানগুলো নষ্ট হয়ে যাবে, মনে হয় তাকে বিপদে ফেলাইয়া দিল। এই জন্য তারা কোরআনের মাহফিল থেকে দূরে সরে যায়। আল্লাহ কয়, গানের আসরের মধ্যে এক নম্বরে তাকে কোরআনের মাহফিল শুনতে চাই না, মনে হয় তারা বধির। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল, ফাবাশশিরহু, আপনি তাদেরকে সুসংবাদ দেন, যারা গানের মধ্যে এক নম্বরে তাকে আগে চলে যায় আর আল্লাহর কোরআনের আলোচনার ক্ষেত্রে সবার পিছনে তাকে, তাদেরকে আপনি সুসংবাদ দেন। বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে শুনিয়ে দিন। বাপে অনেক সময় ছেলে দুষ্টামি করলে কয়, আজকে বাড়িতে আইসো মজা বুঝাইম। মজা বুঝাইবি নাকি ফিটা দিবি? মস্করে করে ঠাট্টা করে বলেন, মজা বুঝাইম আজকে। আল্লাহ কয় তাদেরকে সুসংবাদ দেন, সুসংবাদ। এটা তো মূলত সুসংবাদ না দুঃসংবাদ, কিন্তু আল্লাহ ঠাট্টা করে বলেন সুসংবাদ দেন। তারা গানে যায়, তাদেরকে সুসংবাদ দেন, আসুক, এরপরে আমার কাছে আসলে মজা বুঝাইম। আল্লাহ সুসংবাদ শোনাইলেন। তাহলে এই গান বাদ্য যারা আয়োজন করে, আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি, লাঞ্ছনাজনক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি এবং যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুই ধরনের শাস্তি আল্লাহ রাখবেন। এই সচ্ছলতা দান করা, এটা মহান আল্লাহর কাজ। আল্লাহ আমাদেরকে সচ্ছল যতটুকু বানিয়েছেন, যদি অবস্থা আমাদের এমন হতো এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারতাম না, উপরের পোশাকটা পরলে নিচের পোশাকটা কিনতে পারতাম না, নিচেরটা কিনলে উপরটা কিনতে পারতাম না, এমন অভাবের মধ্যে দুনিয়ার মধ্যে এখনো কিন্তু মানুষ আসে। এই অভাবের মধ্যে যদি আমাদেরকে ফালাইতো, তাহলে টাকা পয়সা খরচ করে ডিজে পার্টির চিন্তা ফিকির করতাম? কোনোদিন করতাম না। এই সচ্ছলতা দিল কি? আল্লাহ। আল্লাহ সচ্ছলতা দিল, আল্লাহ কি ভুল করলো? আল্লাহ সচ্ছলতা দিল, অথচ আল্লাহ যেটা নিষেধ করেছেন এই কাজের মধ্যে আমরা টাকা খরচ করছি। এটা অপচয় নয় কি? অবশ্যই এটা অপচয়। এই অপচয় যারা করে তাদের সম্পর্কে আল্লাহ দুই সূরার কোরআনের দুই জায়গার মধ্যে দুইটা হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ বলেন সূরা আরাফের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুশরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন।
আল্লাহ বলেন তোমাদের যতটুকু প্রয়োজন খাবার গ্রহণ করো, আল্লাহ বাধা দেয় না। ওয়াশরাবু, তোমাদের যতটুকু পানীয় প্রয়োজন হয় পান করো, আল্লাহ বাধা দিবে না। ওয়ালা তুশরিকু, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করা যাবে না। এক প্লেট খাবার খাইলাম, এক প্লেট খাবারের মধ্যে অর্ধেকটা খাইলাম আর অর্ধেকটা ফালায়া দিলাম, এমন করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ বলেন যারা অপচয় করে মহান আল্লাহ তাদেরকে কখনোই ভালোবাসেন না। তাহলে আল্লাহর পছন্দের ব্যক্তি থেকে আমি বের হয়ে গেলাম, অপছন্দ ব্যক্তির মধ্যে চলে গেলাম অপচয় করলে। এটা তো নিঃসন্দেহে একটা অপচয়। সারা রাত ইবাদতের মধ্যে দেখি না, সারা রাত ইবাদত করতে হবে এমন রাতগুলি যখন আসে তাদেরকে দেখা যায় না, কিন্তু তারা সারা রাত পার্টি করার জন্য চলে যায়। এটা সময় অপচয়। আর টাকা পয়সা খরচ করে যে পার্টিগুলো দেওয়া হয়, বক্স ফ্যান্ডেলের ব্যবস্থা করা হয়, এটাও তো টাকার অপচয়। এই টাকার অপচয় যারা করে আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে পছন্দ করে না। যে কাজটা আমি করলাম না দুনিয়াতে কোনো উপকার না আখেরাতে উপকার, দুনিয়াতে উপকার নাই আখেরাতে উপকার নাই, এমন কাজটার নাম হয়ে হলো অপচয়। আমাদের রাসূল বলেন অপচয়কারী কিভাবে অপচয় করা হয়। তোমরা যদি সমুদ্রের মধ্যে গেছো, সেখানে উজুর প্রয়োজন, তারপরেও পানি বেশি ব্যবহার করিও না, যতটুকু পানির প্রয়োজন ততটুকু ব্যবহার করো। তো এইভাবে বলেছেন পানি কম আছে না বেশি আছে সমুদ্রের মধ্যে? বেশি। এরপরে রাসূল বলেছেন যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করো, অপচয় করিও না। অপচয়কারী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল বনী ইসরাঈলের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অপচয় করে, অপচয়কারীদের পরিচয় হলো তারা হলো শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হলো মহান আল্লাহর অশুকরিয়া আদায়কারী, সুতরাং সেও শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং আল্লাহ শয়তানের ভাইয়ের সাথে তুলনা দিয়েছেন যারা অপচয় করে। অপচয় করা যাবে না, যেটা প্রয়োজন ব্যবহার করেন, বাধা নাই, ইসলাম নিষেধ করে না। অপচয় সম্পর্কে আমরা একটা ঘটনা শুনি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। ইমাম আবু হানিফার জামানার মধ্যে একজন ব্যবসায়ী, ব্যবসার মধ্যে তার ক্ষতি, ব্যবসার মধ্যে লস হয়ে যায়। ওই ব্যবসায়ী ঋণগ্রস্ত হয়ে যায়। বিভিন্ন মানুষের কাছে কিছু টাকা হাওলাত চাই, কেউ হাওলাত দিতে চাই না। কিছু মানুষের কাছ থেকে টাকা হাওলাত নিয়ে আবার ব্যবসা করে যে লাভ হবে, লাভ দিয়ে সে ঋণ পরিশোধ করবে। এই জন্য ওই ব্যবসায়ী মানুষের কাছে টাকা হাওলাত চাই, কেউ দেয় না। এদের মধ্যে কয়েকজন লোক তাকে সৎ পরামর্শ দেয়। এই ব্যবসায়ীকে পরামর্শ দেয়, এই ইমাম জামানার ইমাম, এই জামানার ইমাম ইমামে আজম আবু হানিফার কাছে চলে যাও। ইমাম আবু হানিফার কাছে গেলে ইমাম আবু হানিফা অবশ্যই তোমাকে সাহায্য সহযোগিতা করতে পারে। মানুষের কাছে ইমাম আবু হানিফার সাহায্যের কথা শুনি, নামটা শুনে ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবার ইমাম আবু হানিফার বাড়ির দিকে রওনা। ইমাম আবু হানিফার ঘরের দরজার সামনে গিয়ে শুনে ইমাম আবু হানিফা তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে। ইমাম আবু হানিফা তার স্ত্রীকে বলতেছিল, তার স্ত্রীর সাথে ঝগড়া করে আর বলে, 2 দিন আগে খুফি বাতির শৈলতাটা নিয়ে আসলাম, 2 দিন আগে খুফি বাতির শৈলতাটা নিয়ে আসলাম, তোমার অযত্নের কারণে আজকে 2 দিন পরে খুফি বাতির শৈলতাটা পড়ে গেছে। এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যিনি ইমাম আবু হানিফার কাছে আসলেন সাহায্য সহযোগিতার জন্য, ওই ব্যবসায়ী চিন্তা করে 2 টাকার শৈলতার জন্য যেই ব্যক্তি নিজের স্ত্রীর সাথে ঝগড়া করে,
ওই ব্যক্তি কি আমাকে কোনো সাহায্য করবে মনে তো হয় না। এই চিন্তা করে ব্যবসায়ী এবার ইমাম আবু হানিফার বাড়ি থেকে ফিরে যায়। ঘরের দরজা দিয়ে যখন ঘর থেকে বের হয়ে ইমাম আবু হানিফা যখন ঘর থেকে বের হলেন, তাকায় দেখেন ওনার ঘরের দরজার সামনে থেকে এক লোকটা ফিরে যায়। ইমাম আবু হানিফা ওই লোকটাকে ডাক দিয়ে বলেন, ভাই আপনি মনে হয় আমার কাছে আসছিলেন। ওই ব্যবসায়ী তখন বলতে লাগলেন, হ্যাঁ আমি আপনার কাছে আসছিলাম কিছু সাহায্যের একটা কারণে, কিন্তু মনে হয় না আপনি আমার কোনো উপকার করবেন। ইমামে আজম আবু হানিফা তখন ওই লোকটাকে বলতে লাগলেন, একবার বলেই দেখেন, হতে হইতো তো পারে আমি আপনাকে সাহায্য করতে পারি। এই লোকটা তখন ইমাম আবু হানিফাকে সমস্ত ঘটনা খুলে বললেন যে আমার কিছু টাকা প্রয়োজন, আমি ব্যবসায়িক ছিলাম, ব্যবসার মধ্যে লস করে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, ঋণগ্রস্ত হয়ে যাই, এই ঋণগুলো পরিশোধ করার জন্য আমার কিছু টাকা প্রয়োজন, আমি আসছিলাম আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন। ইমামে আবু হানিফা তখন ওই লোকটাকে ব্যবসায়ীকে সিরিয়ার বাজারে কুফার বাজারে নিয়ে যায়। কুফার বাজারে নিয়ে যাওয়ার পরে তাকে বলতে লাগলেন, আপনি এখানে দাঁড়ান, কিছুক্ষণের মধ্যেই আমার ব্যবসায়িক কাফেলা সিরিয়ার থেকে আমার 100 উট আসতেছে, আপনি এখানে একটু দাঁড়ান, সিরিয়া থেকে আমার 100 উট আসতেছে। 100 উট আসলেন। কিছুক্ষণ পরে ইমামে আজম আবু হানিফা কয়, এই যে 100 উট এগুলো হলো আমার 100 উট, এই 100 উট আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। লোকটা তখন অবাক হয়ে বলে, কিছুক্ষণ আগে দেখলাম আপনি 2 টাকা সইলতার জন্য আপনার স্ত্রীর সাথে ঝগড়া করতেছেন, আর এখনই 100 উট দিয়ে দিলেন, ব্যাপারটা বুঝলাম না, আপনার 2টা ব্যবহার 2 জায়গার মধ্যে দেখলাম, কারণটা কি? তখন ইমাম আবু হানিফা বলেন, এই 2 টাকার সইলতার জন্য যে আমি আমার স্ত্রীকে শাসাচ্ছি, এই কারণে তার অবহেলার কারণে এই জিনিসটা অপচয় হলো। অপচয়কারীকে তো আল্লাহ তাআলা পছন্দ করেন না, অপচয়কারী সম্পর্কে আল্লাহ তো কোরআনে বলেছেন সে শয়তানের ভাই। তাহলে কেন আমার স্ত্রীকে শয়তানের বোন বানাবো? কেন আমার স্ত্রীকে আল্লাহর অপছন্দ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করব? এই জন্য তাকে সতর্ক করে তার সাথে আমি ঝগড়া করলাম। কিন্তু এই 100 উট যে আমি আপনাকে দিলাম, এটা কি অপচয় হইল? না, অপচয় তো হয় নাই। আপনি হয়তো বা এই উট দিয়ে কিছু উট দিয়ে আপনি ব্যবসা করবেন, কিছু বিক্রি করে আপনার ঋণ পরিশোধ করবেন, এটা তো আপনি কাজে লাগাইতেছেন, আপনি তো অপচয় করতেছেন না। সুতরাং এটাকে আপনাকে যেটা দিলাম এটা অপচয় না, আমার স্ত্রী যে 2 টাকা দামের সইলতা নষ্ট করলো সেটা অপচয়। ইসলামের গবেষক ছাড়া তাদের নিকটে চিন্তা করার বিষয়। ইমাম হানিফা কোনো গরিব ব্যক্তি না, এরপরেও 2 টাকা সইলতাও নষ্ট হইতে দেয় নাই। 2 টাকা দামের সইলতা নষ্ট হবে নিজের চোখের সামনে, এটাও বরদাস্ত করে নাই। আর আমরা কত হাজার হাজার টাকা নষ্ট করতেছি এই গানের পিছনে, এটা কি অপচয় নয়? নিঃসন্দেহে অপচয় শয়তানের ভাই। নিশ্চয়ই যারা অপচয়কারী তারা হলো আল্লাহর অপছন্দের ব্যক্তি। এরপরে আসি, যারা এই গান বাজনার আয়োজন করি, শুধু নিজেরা শুনি না, আমাদেরকেও শোনাই। কত অসুস্থ ব্যক্তি আছে ঘুমাইতে পারে না, কত শিশুরা আছে ঘুমাইতে পারে না, তাদের গান বাজনার যন্ত্রণার কারণে। যে বক্সগুলি বাজায় ফুল সাউন্ড দিয়া, কানে ধরে কিছুই বলতে পারি না, তাদের স্বৈরাচারের কারণে। এটাও এক ধরনের স্বৈরাচারী, এটাও আমাদের উপর অত্যাচার করা হয়। যারা মানুষকে বিনা কারণে কষ্ট দেয়, আল্লাহ তাদের সম্পর্কে কি বলে আমরা সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াত থেকে শুনি। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ বলেন, যে ব্যক্তিরা মুমিন নারী পুরুষকে বিনা কারণে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, নিশ্চয়ই মহান আল্লাহ, নিশ্চয়ই তারা মহান আল্লাহ নেকে এ অবস্থায় দাঁড়াবেন
যে তারা পাপের বোঝা বহন করবে। পাপের বোঝা বহন করা অবস্থায় তারা মহান আল্লাহর সামনে দাঁড়াবে। পাপিষ্ঠ অবস্থায় তারা আল্লাহর সামনে দাঁড়াবে, পাপের বোঝা তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। যে ব্যক্তিদেরকে কষ্ট দিচ্ছে এদের পাপের বোঝাও, নিজেদের পাপের বোঝাও বহন করবে। সুতরাং আমরা মানুষকে কষ্ট দেব না। উচ্চ আওয়াজে ওয়াজ মাহফিল পর্যন্ত অনেক আলেম নিষেধ করেন। কোরআন তেলাওয়াত উচ্চ স্বরে পড়া এটাও কেউ নিষেধ করেছেন। আমাদের রাসূল আবু দাউদ শরীফের 1329 নম্বর হাদিসের বর্ণনা। গতকালকে আবু দাউদ শরীফের এই হাদিসটা পড়িয়েছিলাম। ইমামে আজম আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে আবু বকরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনেন আবু বকর আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। ওমরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনেন ইমাম ওমর জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। এর পরবর্তী সময় আল্লাহর রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর, তাহাজ্জুদের নামাজে তুমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো কেন, জানতে চাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কোরআন তেলাওয়াত করি এই কোরআন তেলাওয়াত তো আমি আমার মালিককে শোনাইতে চাই। মনে মনে পড়লে আস্তে নিচু আওয়াজে পড়লে হতো আমার মালিক আমার কোরআন তেলাওয়াত শুনে, এই জন্য আমি জোরে পড়ি না। তাছাড়া অনেক মানুষ আছে যেই মানুষগুলা ঘুমায় তাদেরকে আমি ডিস্টার্ব করতে চাই না। ওমরকে জিজ্ঞাসা করে, হে ওমর, কেন তুমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করো? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে এই কারণেই পড়ি আমার কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে যেন মানুষ সজাগ হয়ে তারাও তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব তখন বলেন, ওমর, তুমি এত জোরে কোরআন তেলাওয়াত করবা না, একটু আস্তে পড়বা। আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি তোমার কোরআন নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতটা আর একটু উচ্চ স্বরে আদায় পড়বা, কারণ তোমাদের কোরআন তেলাওয়াত যেন মানুষকে ডিস্টার্বের কারণ না হয়, অসুবিধার কারণে না হয়। এমন আওয়াজে পড়বা মানুষ শুনলে যেন তাদের ঘুম ভাঙলে তারা যারা পড়তে চায় তারা পড়তে পারে, আর যারা পড়তে পারে না, যারা তাহাজ্জুদের নামাজ পড়তে চাই না, তারা যেন শান্তিতে ঘুমাইতে পারে, তাদের কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য আর একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবা। রাসূল নিষেধ করে দিলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করবা না। বাংলাদেশের অনেক মুফতি সাহেব এরা আপনাদের মাহফিলে দাওয়াত দিলেও আসবে না, তাদের শর্ত সাপেক্ষে আসবে। মাহফিলের ফ্যান্ডেলের বাইরে যেন আওয়াজ না যায়। মাওলানা মুফতি মানসুর সাহেব উনি কোনো মাহফিলে যায় না, শর্ত সাপেক্ষে যায়। মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে আওয়াজ থাকতে হবে, আওয়াজ বাইরে যাবে না। অর্থাৎ শুধু 2টা বক্স ব্যবহার করা যাবে, বেশি মাইক ব্যবহার করা যাবে না। যাদের প্রয়োজন আওয়াজ এসে শুনবে, যাদের প্রয়োজন এরা মাহফিলের মধ্যে আইসা শুনবে, যাদের প্রয়োজন নাই মাইক দিয়ে শুনানো তাদের দরকার নাই। মাইক দিয়ে তারা তো শুনবেই না, দোকানে বসে তারা তো শুনবেই না। উল্টা যারা ঘুমাইতে চায় এদের ঘুমের ডিস্টার্বের কারণ হয়। সুতরাং নফল ইবাদত দ্বারা মানুষের ঘুমের ডিস্টার্ব করা এটা জায়েজ নাই, এজন্য নিষেধ করে দেওয়া হয়। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এইভাবে মানুষদেরকে কষ্ট দিব না, মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকব। যারা আল্লাহ রহমানের বান্দা এরা মানুষদেরকে কষ্ট দেয় না, এরা পাপ কাজ থেকে এড়িয়ে চলেন। আল্লাহ সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইউখিরু আলাইহা সুব্বাউ ওয়া উমিয়ানা। যারা রহমানের বান্দা তারা এই পাপ কাজ থেকে এড়িয়ে যায়। সুতরাং আমরা যদি আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা হতে চাই, তাহলে আমরা এই সমস্ত কাজ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমরা 31st নাইট উপলক্ষে কোনো ধরনের উৎসব, আতশবাজি, গান বাজনা এগুলো ছেড়ে দিব। উল্টা আমরা কি আমল করব এটা আমরা শুনি।
আমরা ওই রাতকে ইবাদত করতে পারি, কিছু নফল ইবাদত করতে পারি। প্রয়োজনে যারা নফল ইবাদত পড়বো না, প্রয়োজনে আমরা ঈশার নামাজের সময় 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। আল্লাহ, কত একটা বছর আমরা ভালো কাটাইছি, ভালো হোক খারাপ হোক, এরপর বলবো ভালো কাটাইছি। কারণ সূরা ইব্রাহিমের মধ্যে আছে, যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেয়। সুতরাং অল্প সময়েও যে আমাদের ভালো সময় গেছে, ওই সময়টার কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করব। তাহলে আল্লাহ এই শুকরিয়া আদায় করার কারণে মহান আল্লাহ আগামী বছরটা আমাদেরকে ভালো থাকার ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার হলো, আগামী বছর আমরা প্রতিজ্ঞা করব যে আগামী বছর থেকে আমরা কোনো নামাজ ছাড়বো না, কোনো নফল ইবাদতও আমরা ছাড়বো না। এই নিয়তটা করতে পারলে নিয়তের কারণে অনেক সময় বরকত হয়, হতে পারে নিয়তের কারণে আমার এটা আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। আর যদি করতে নাও পারি, আমল করতে নাও পারি আগামী বছর, এরপর নফল ইবাদতের সওয়াব পাইব। দলিল আবু দাউদ শরীফের 1314 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন তাকুনু লাহু সালাতুন বিলাইলিন, যে ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদের নামাজের নিয়ত করে রাতে ঘুমাইল, ঘুম থেকে ওঠার পরে ওয়ায়াগলিবু আলাইহা নাউম, কিন্তু এত ঘুম সাফা সাফসে যে ঘুম তাহাজ্জুদের সময় কোন সময় গেছে বলতেও পারে না, ইল্লা কুতিবা লাহু আজরুন বিসসালাতিহি, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির নিয়ত করার কারণে মহান আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দিয়া দেয়। এই হাদিস থেকে বোঝা যায় নিয়ত করলে, না করতে পারলে আমলটা আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। আমরা আগের দিন 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, বছরের শেষ দিন, বছরের শুরুর দিন আমরা রোজা রাখতে পারি। এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই নিয়তে রোজা রাখবো, আল্লাহ আমরা যেন সব ধরনের বিপদ থেকে হেফাজত থাকি, এজন্য আমরা যেন সব ধরনের বিপদ থেকে আমরা হেফাজত থাকি, এই নিয়তটা করব আমরা আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুক। সব ধরনের গান বাজনা এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব।